রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার উপর খুশি হন তখন তিনি মালাকুল মউতকে বলেন, হে মালাকুল মউত, অমুক বান্দার রূহ কবজ করে নিয়ে আসো, আমি তাকে আরাম ও শান্তি দেব। তার পরীক্ষা হয়ে গেছে, আমি যেমন চাইতাম তেমনি সে উত্তীর্ণ হয়েছে, সে আমার সব বিধিবিধান বাস্তবায়ন করে দেখিয়েছে। এই নির্দেশের পর মালাকুল মউত 500 জন ফেরেশতা নিয়ে আল্লাহ সে বান্দার নিকট উপস্থিত হন। সে সকল ফেরেশতারা লাইন ধরে পাশে দাঁড়িয়ে যান। তাদের প্রত্যেকেই সেই বান্দাকে এমন এমন নতুন খবর দিতে থাকেন যা এর পূর্বে তাকে কেউ শোনায়নি। তাদের নিকট খুশবুদার রায়্যানের ঢাল এবং জাফরানের মূল থাকে। আল্লাহ তাআলার এরূপ দয়া ও মেহেরবানি দেখে ইবলিস তার মাথায় হাত দিয়ে সজোরে কান্না আরম্ভ করে। ইবলিসের কান্নার আওয়াজ শুনে তার চেলা চামুন্ডা ও চাকর বাকররা দৌড়ে এসে জিজ্ঞেস করে, হে আমাদের নেতা, এ আপনার কি হলো? প্রত্যুত্তরে সে বলে, দেখো না কি হচ্ছে, তোমরা কোথায় মরেছিলে? জবাবে তারা বলে, হে আমাদের নেতা, আমরা তাকে পথভ্রষ্ট করার জন্য অনেক চেষ্টা চালিয়েছি, ধোঁকা প্রতারণার অনেক ওয়াছা করেছি, কিন্তু সে সফল হয়েছে, গুনাহ থেকে হেফাজতে রয়েছে, আমাদের জালে আটকা পড়েনি। অন্য এক রেওয়াতে আছে, হযরত তামিম দারি বলেন, আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলেন, তুমি আমার অমুক বন্ধুর নিকট যাও, তার রূহ নিয়ে আসো। আনন্দ নিরানন্দ অবস্থা আমি তার পরীক্ষা নিয়েছি, আমি যেমনি চেয়েছি সে তেমনি কৃতকর্ম হয়েছে, যাও তাকে নিয়ে এসো, যেন সে দুনিয়ার বিপদ আপদ থেকে পরিত্রাণ লাভ করে আরাম হাসিল করতে পারে। মালাকুল মউত 500 ফেরেশতার একটি দল নিয়ে তার নিকট আসেন। এসব ফেরেশতাদের নিকট জান্নাতি কাফন থাকে, তাদের হাতে থাকে রাইয়ান ফুলের তোড়া। প্রতিটি ফুলের তোড়ায় 20টি রং থাকে, প্রতিটি রঙের মধ্যে থাকে নতুন নতুন খুশবু। একটি সাদা রেশমি রুমাল থেকে মেশকের ঘেরান মৌ মৌ করতে থাকে। মালাকুল মউত আল্লাহর সেই অলির শিহরে বসেন। অন্যান্য ফেরেশতারা চতুর্দিকে তাকে ঘিরে ফেলে। তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে তারা হাত রাখে, আর মেশক বিশিষ্ট রুমালটি রাখে তার থুতনির নিচে। তারপর জান্নাতের দরজা তার নজরের সম্মুখে উন্মুক্ত করে দেয়। যেমন শিশুদের কান্নার সময় পরিবারের লোকেরা বিভিন্ন জিনিস দিয়ে তার মন ভুলিয়ে থাকে, তেমনি বেহেশতের নতুন নতুন দ্রব্য সামগ্রীর কথা বলে তার মন ভুলানো হয়। কোনো সময় তার সামনে তার হুরগুলোকে পেশ করা হয়, কখনো জান্নাতি ফল, কখনো বেহেশতি পোশাক। সার কথা হচ্ছে, বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী তার সামনে হাজির করা হয়। হযরত আজরাইল আলাইহিস সালাম তার সাথে এমন নম্রভাবে কথা বলেন যেরূপ মা তার শিশুর সাথে কথা বলে থাকে। কারণ হযরত আজরাইল আলাইহিস সালাম জানেন এই রূহ আল্লাহ তাআলা নৈকট্য প্রাপ্ত, এর প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, অতএব তার সাথে বিনম্রভাবে মহব্বতের সাথে কথা বলতে হবে, যেহেতু আল্লাহ তাআলা তার প্রতি খুশি। ফলশ্রুতিতে সে আত্মা দেহ থেকে এত সহজে বের হয়ে যায় যেমন একটি পাত্র থেকে আরেকটি পাত্রে পানি ঢালার মতো। যখন রূহ বেরিয়ে আসে তখন সব ফেরেশতা তাকে সালাম করে জান্নাতে প্রবেশের সুসংবাদ জানায়। রূহ শরীর থেকে বের হওয়ার সময় দেহকে বলে, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দিন, তুমি আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করতে, তার ইবাদতে দ্রুত এগিয়ে যেতে, তার অবাধ্যতায় তুমি ছিলে অলস, অতএব আজকের দিনটি তোমার জন্য মোবারক, তুমি নিজেও যা থেকে নিষ্কৃতি পেলে আমাকেও তা থেকে মুক্তি দিলে। জমিনের যেসব অংশে সেই আল্লাহর অলি অধিকাংশ সময় ইবাদত করতেন সেগুলো তার বিচ্ছেদে ক্রন্দন করে। আকাশে সেসব দরজাও কাঁদতে আরম্ভ করে যেগুলো দিয়ে তার আমল আকাশে উত্থিত হতো এবং তার রেশক অবতীর্ণ হতো। মৃত্যুর পর 500 ফেরেশতা মাইয়াতের নিকট সমবেত হয়। গোসলদাতারা যখন গোসলের পর কাফন পরাতে যায় তখন ফেরেশতারা তাদের আনিত কাফন তাকে তৎক্ষণাৎ পরিধান করায়। যখন তারা সুগন্ধি লাগায় তখন ফেরেশতারা তাদের আনিত খুশবু তার গায়ে মাখায়। তারপর তার দরজা থেকে কবর পর্যন্ত ফেরেশতারা দুই দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে যায়। তার জানাজার দোয়া ও ইস্তেগফার এর পর তাকে স্বাগত জানায়। এসব দৃশ্য অবলোকন করে শয়তান এত জোরে চিৎকার করে ওঠে যে তার হাড্ডি ভেঙে যাওয়ার উপক্রম হয়। সে তার বাহিনীকে লক্ষ্য করে বলে, তোদের সর্বনাশ হোক, কিভাবে সে তোদের হাত থেকে ছুটে গেল? প্রত্যুত্তরে তারা বলে, হে মহারাজ, এ তো বেগুনাহ ছিল, কোনোভাবেই তাকে গুনাহ করানো যায়নি। সুপ্রিয় দর্শক, এত কিছু জানার পরেও দুনিয়ার বিভিন্ন কাজে কর্মে বিভোর হয়ে থাকি আমরা। মনে হয় যেন যারা মরেছে মৃত্যু কেবল তাদের নিকট এসেছে। আমাদের কি আর মৃত্যু হবে? দুনিয়াটা মস্ত বড় ভোগের জায়গা,
যে যত পারো ভোগ করে নাও। তবে স্মরণ রাখবেন, যখন এসব বাস্তব ঘটনার সম্মুখীন হবেন তখন টের পাবেন সেদিনের আফসোস কোনো ফল দেবে না। তাই আসুন আমরা সকলেই মৃত্যুকে স্মরণ করি এবং মহান রাব্বুল আলামিনের কাছে উত্তম মৃত্যুর জন্য সাহায্য প্রার্থনা করি। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের সহিত মৃত্যু দান করুন। আমিন।